অন্ধ অন্ধ আপনাদের এই আন্দোলনটা টোটালি লস। আমরা আসলে কি চাই আমরা নিজেরাই জানি না। আলু বোখরা যত সব আশরাফুল কি হয়েছে? তাকে আসো কেন? তাকে আসো কেন? কিন্তু যার পদত্যাগ আপনারা চাচ্ছেন সে কিন্তু এসি রুমে বসে ঠিকই আপনাদেরকে টিভিতে দেখতেছে আপনারা কি করতেছেন না করতেছেন। হাই দিয়ে দাও একটা। বলা যাবে না। দেখছেন কি অবস্থাটা করতেছে। বৃষ্টি ভালো লাগে কিন্তু বৃষ্টির পর যে আফটার ইফেক্টটা হয় সেটা হচ্ছে বেশি ক্ষতিকর। হে হাই আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি রিফাত শো। 2 দিন টানা বৃষ্টির পর আজকে বেশ রোদ আকাশে দেখা যাচ্ছে। আর এই বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা ছিল পুরো নগরবাসীর, শুধু ঢাকা না সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টি হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে এই পাকা রাস্তাগুলোর। এই পাকা রাস্তা থেকে এই যে দেখতে পারতেছেন নুড়ি ছোট ছোট যে পাথরগুলা এগুলা উপরে ভেসে চলে আসছে, যার জন্য দেখা যায় যে গাড়ি চালানো আগের থেকে অনেক রিস্কি হয়ে গেছে। কারণ বড় পাথরগুলো আপনি অ্যাভয়েড করতে পারলেও এই ছোট পাথরগুলো আপনার চাকার নিচে গিয়ে আপনাকে স্কিড করে দিতে পারে। এ দেখেন কিছু নির্লজ্জ বাইকার উপর দিয়ে যাচ্ছে। মানে দুনিয়াতে যত কাজ শুধুমাত্র যারা উপরে উঠছে ওদেরই। ওদের একজনকে থামাই জিজ্ঞেস করেন যে ভাই আপনার কি কাজ, এত তারা কিসের? এরা কোনো উত্তরই দিতে পারবে না। সব কটা নির্লজ্জ। শুধু যে সাধারণ পাবলিক যায় এটা না, এখান দিয়ে পুলিশ যায়, আর্মি যায়, মানে মোটামুটি সবাই যায়। তো আমি যদি আপনাদের রিসিভির অবস্থা দেখাই, এই যে এগুলো হচ্ছে রাস্তার অবস্থা, দেখে মনে হচ্ছে হালকা কাজ করা হয়েছে রাস্তার। ধরেন যে দেখে বোঝা যাচ্ছে যে রাস্তার উপর দিয়ে লিটারেলি কি গেছে। ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে। এই রাস্তাটা মোটামুটি ঠিক করা হয়েছে। আমি সেই ভিডিওতে যে বলছিলাম যে আর্মির রাস্তা আর্মির রাস্তা, তো ওই জিনিসটা দেখে ভালো লাগলো যে আর্মির রাস্তা দেখেই দেখেন এখানে হচ্ছে ভেঙে কি অবস্থা হয়ে গেছে। আর্মির রাস্তা দেখেই ভাঙার সাথে সাথে জিনিসটা ঠিকও করা হয়ে গেছে। কারণ বেশ কয়েকটা জায়গাতে দেখতে পারলেন যে গর্তগুলাতে নতুনভাবে পিচ দিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো অন্য কোথাও থেকে এনে দেন এখানে বসাই দেওয়া হয়েছে। এই তো গর্তগুলা, এই দেখেন এগুলা সব হচ্ছে ফিল আপ করা হয়েছে, এগুলো সব গর্তে ভরে গেছিল। দেখেন এখানে পাথর দেওয়া হয়েছে, তার মানে রাস্তার ক্ষয়ক্ষতি বেশ হয়েছিল, সেটা মোটামুটি রিকভার করে দেওয়া হয়েছে। কারণ আমি যে বারবার বলতেছিলাম যে এটা সেনাবাহিনীর ক্যাম্পের একদম কাছের রাস্তা, ক্যান্টনমেন্টের কাছের রাস্তা, এটা সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে, এইটার রেজাল্ট হচ্ছে এটা। যদিও আমার কথাতে হয়তো বা কিছু হয় নাই, কিন্তু তাদের যে একটা মানে কাজের উদ্যোগ, এটা আর কি দেখে ভালো লাগতেছে। যেমন এই গর্তগুলা অনেক বড় ছিল, দেন এই সাইড দিয়ে মাটি টাটি এসে একদম, এই মাটিগুলো মূলত হচ্ছে ওইখানে যে কাজ করা হইতেছে ওইখান থেকে তোলা মাটিগুলা এখানে চলে আসছে। আর রাস্তাতে আপনারা পাথর দেখে বুঝতে পারতেছেন যে মূলত রাস্তার কি পরিমাণে ক্ষতিটা হয়েছে। যদিও ওরা মানে রাস্তাগুলা ফিল আপ করছে। আর আজকে রাস্তাতে তেমন একটা জ্যাম ছিল না, শুধুমাত্র এই জিনিসটার জন্য রাস্তাতে এত পরিমাণে জ্যাম। জানি না ঠিক কয়দিন লাগবে। রাস্তা তো আপনারা দেখতে পারলেন, রাস্তাতে বেশ ভালো গর্ত ছিল, সেটা রিফিল করা হয়ে গেছে। সো এখন আর তেমন কোনো প্রবলেম নাই। আর এই 2 দিন টানা বৃষ্টি থাকার পর আজকে যে রোদটা উঠছে, এই রোদটা প্রচণ্ড কড়া, ক্যামেরায় হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। তারপরও আপনারা যদি গাড়ির কাঁচগুলোর উপরে ফোকাস করেন দেখতে পারবেন যে কি পরিমাণে রিফ্লেকশন দেখা যাচ্ছে। এতে হয়তো হালকা বুঝে যাওয়ার কথা যে রোদের কি পরিমাণে তাপ, কি পরিমাণ তেজ। নিকুঞ্জের ভিতরে এখনো বন্যা পানি আছে। এই সমস্ত উন্নত এলাকা থেকে কিভাবে পানি সবার আগে নিষ্কাশন করা যায় এই জিনিসগুলা কর্তৃপক্ষের দেখা উচিত। যেটা বোঝা গেল যত উন্নত এরিয়া আছে সেখানে সবচেয়ে বেশি পরিমাণে পানি জমে থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গুলশান এবং বনানী। আর দেখেন নিকুঞ্জের ভিতরে এখনো কি পরিমাণে পানি, ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারলাম
বা কতটুকু বোঝা যাচ্ছে, এই গর্তের অভাব নাই, গর্ত আছে বেশ, কিন্তু সেটা সাডেন পরিমাণে কম হলেও ক্ষতির পরিমাণ বেশি হবে। আর আপনাদেরকে যদি আমার বাইকের অবস্থা দেখায়, সেটা হচ্ছে এটা, দেখতে পারতেছেন কি একটা অবস্থা, একদম বৃষ্টির পানিতে শেষ হয়ে গেছে। দেখছেন কি একটা অবস্থা, একদম কাদাতে শেষ। বৃষ্টি ভালো লাগে, কিন্তু বৃষ্টির পর যে আফটার ইফেক্টটা হয় সেটা হচ্ছে বেশি ক্ষতিকর। দেখেন শুধু আপনারা, এদের বিচার কিভাবে সম্ভব আপনারাই বলেন। দেখছেন, এদের কিছু এখন বলাও যাবে না। দেখছেন কি অবস্থাটা করতেছে, মানে এদের কিছু বলার নাই। জ্যাম ঠিক আছে, আজকে ঢাকাতে অতিরিক্ত জ্যাম, মূলত হচ্ছে ঢাকাতে কয়েক জায়গাতে আন্দোলন হচ্ছে, এটার জন্য জ্যাম। আবার পিছন থেকে আরেকজন বুঝে দিচ্ছে যে উনিও যাতে উঠে যায়। শালা যত সব আলু বোখরা, যত সব আশরাফুল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দি রিফাত শো শো চলতেছে। হাই দিয়ে দাও একটা। এটা আবার কি, জ্যামে দেখে সবারই মাথা গরম। জ্যামে সবার মাথা গরম হয়ে গেছে। রোদটা একদম চোখে এসে লাগতেছে, উপর দিয়ে বিমান যাচ্ছে। দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তার অবস্থাটা দেখছেন, মানে যত দূর পর্যন্ত তাকানো যায় তত দূর পর্যন্ত জ্যাম। বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের জনগণ, আমরা আসলে কি চাই আমরা নিজেরাই জানি না। চিন্তা করতে পারেন, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আমার চারদিকের এই অবস্থা। জাস্ট একটু চিন্তা করে দেখেন, চারদিকের আমার এই অবস্থা। আর আপনি এই দেশকে উন্নত করতে চান সিরিয়াসলি? বাংলাদেশের মানুষের জীবনের, বুঝতে পারছেন, দিনের বলবো না, বছরের বলবো না, আমি জীবনের বলবো। কারণ হচ্ছে ঢাকাতে যারা বসবাস করে, এদের যদি এরা 50 বছর বাঁচে, অন এভারেজে 25 বছরই এদের জ্যামে বসে থাকা লাগে। বুঝতে পারছেন? একটু যে হালকা বাতাস থাকবে, সেই বাতাসটাও নাই। এখানে প্রচন্ড গরম। আজকের রোদের তাপমাত্রা অনেক বেশি, অনেক বলতে অনেক বেশি। যারা আর কি বাইরে বের হয়েছেন তারা তো জানেনি। এই পৃথিবী একদম শেষের দিকে, বুঝতে পারছেন? আবহাওয়ার অবস্থা দেখলে বোঝা যায় যে এই পৃথিবীর অবস্থা কেমন। তাপমাত্রা যে হারে বাড়তেছে, এতে করে দেখা যাচ্ছে যে বরফ পৃষ্ঠের উচ্চতাও আস্তে আস্তে কমতেছে। কমতেছে বলতে বরফ কমতেছে, পানির পরিমাণ বাড়তেছে। এতে করে বিশ্বের আবহাওয়ার যে কি পরিমাণ একটা পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা জলজন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। পুরো একটা ছিমার্কা দেশ, ছিমার্কা জনগণ, ছিমার্কা সরকার। আমরা সবাই আসলে ছিমার্কা, বুঝতে পারছেন? আপনি যদি এই দেশটাকে রেন্টে দিয়ে দেন, রেন্ট বলতে হচ্ছে ধরেন ভাড়া, আপনি ইউরোপ আমেরিকার ওদেরকে যদি বলেন যে আচ্ছা তোমরা 10 বছর আমাদের দেশটা চালাও, চালায় আমাদের দেশের মানুষগুলোকে একটু মানুষ বানায় দাও, দেখবেন ওরা আসার সময় জ্যামে পড়ে আছে। বুঝতে পারছেন? আমাদের দেশের মানুষকে তারা মানুষ করবে, এই জন্য যে আসবে, এটার জন্যই ওরা দেখবেন যে জ্যামে পড়া, কিংবা কোথাও থেকে ওদের থেকে চাঁদা নিচ্ছে, কোথাও থেকে ওদের থেকে টিপস নিচ্ছে। বুঝতে পারছেন? আমি পিছনে একটা অ্যাম্বুলেন্স দেখছি, অ্যাম্বুলেন্সে মেবি রুগী আছে, মেবি প্রেগনেন্ট কিংবা অন্য কিছু। ওনার সাথের যে লোকজন, এটা আমি ইচ্ছে করে ক্যামেরাতে রেকর্ড করি নাই, কারণ মানুষের এরকম খারাপ সময় রেকর্ড করাটা আমার কাছে মনে হয় না ঠিক। উনি যে ওই রুগীর যে স্বজনরা আছে, তারা লিটারেলি পাগলের মতো করতেছে। বুঝতে পারছেন? একদম এসি টেসি চালায়ে সাইরেন এত জোরে দিছে,
তারপরেও বের হয়ে যেতে পারতেছে না। চিন্তা করতে পারেন। আর যারা আন্দোলন করতেছেন, আপনারা তো এই রোদে পুড়ে ঘামে ভিজে আপনারা আন্দোলন করতেছেন একজন নির্দিষ্ট মানুষকে পদত্যাগের জন্য, কিন্তু যার পদত্যাগ আপনারা চাচ্ছেন সে কিন্তু এসি রুমে বসে ঠিকই আপনাদেরকে টিভিতে দেখতেছে আপনারা কি করতেছেন না করতেছেন। একেতে এই জ্যাম, তার উপরে এই আশাফুল মার্কা যে বাইক রাইডাররা আছে এরা সামনে আপনাদের হাঁপাবে। আর সবচেয়ে যেটা বিরক্তকর জিনিস, এরা গিয়ে গাড়ির সামনে দিয়ে একটু ছোট একটা জায়গা পাইছে ওদিক দিয়ে মাথা বের করে দেয়। একটু আগে একটা গাড়ির ওইভাবে সামনে দিয়ে যাচ্ছিল, গাড়ির কিটে লেগে ওইখানে রং উঠে গেছে। গাড়ির যে ওনার উনি বের হয়েছেন, বের হয়ে আমরা আশেপাশে যে কয়টা বাইকার ছিলাম সবাইকে দেখায় বলতেছে এরা সব কয়টা এক, ভুল করলে তুই শুনে কেন লাগতেছে আমাদের। এই যে এটা একটা আশরাফুল, জি কই যাবেন? ইউটার্ন নেবেন? ইউটার্নে কাটা পার হয়ে গেছেন ওই ইসের বরাবর, ক্যান্টনমেন্ট স্টেশনের বরাবর। এটা দেখেন সাইলেন্সারের অবস্থা, দেখছেন মডিফাইডে কেমন করে দেখছেন? এটাই হচ্ছে সাইলেন্সার, এটাই হচ্ছে আপনাদের রাতের বেলা ঘুম নষ্ট করা, যে বাইকের সাউন্ড শুনতে পারেন ওই সাউন্ডের উৎস। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ওনার মডিফাই। ব্রেকও ঠিকঠাক কাজ করে না, আবার এই বাইক নিয়ে উনি রাস্তায় নামছে। লিটারেলি এখন জ্যামটা তুলনামূলক একটু কম পাইলাম। এখন আমার আসছে মাত্র 5 কিলো। এই 5 কিলো আসতে আমার কতক্ষণ লাগছে জানেন? 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। এই হচ্ছে দেশের অবস্থা। একটা দেশে যদি আপনি 5 কিলো যাওয়ার জন্য 1.5টা ঘন্টা আপনি রাস্তায় ওয়েট করেন, তাহলে মানে দিন শেষে কি দাঁড়ায় বলেন? মিরপুরের এই রাস্তাগুলো মোটামুটি তুলনামূলক একটু ঠিকঠাক আছে, কারণ এই রাস্তাটা পুরোপুরি একদম ইসের নিচে চলে যায়। আর দেখতে পাচ্ছেন সব কয়টা বাইক ওয়াশের দোকানে বাইকের অনেক চাপ, কারণ সবাই মোটামুটি বাইক ওয়াশ করতেছে, কারণ সবার বাইক গাড়ি এগুলোর অবস্থা খারাপ। আমারটা তো আপনারা দেখছেনই কি অবস্থা। আর আমি আজকে ওয়াশ না করানোর কারণ হচ্ছে আমি বৃষ্টির উপর একদমই ট্রাস্ট পাই না। আর আমার একটা ব্যাপার আছে, আমি যখনই বাইক ওয়াশ করব ঠিক তখনই বৃষ্টি নামবে। এমনও হয়েছে যে একদম তুখর রোদ, আমি বাইক ওয়াশ করতেছি, বাইক ওয়াশ যে মাত্র শেষ সেই টাইমে এমন বৃষ্টি নামছে, আমার একদম টোটাল ওয়েস্ট। বুঝতে পারছেন? এই জন্য আর কি আমি ঠিক বৃষ্টির পরের দিনই বাইকটা ওয়াশ করালাম না। আর হয়তো বা কালকের দিনটা দেখবো। বড় গর্ত, মানে 4B মানেই অন্য কিছু। খারাটান খারাটান। মানে নর্মালিও তো ভাই চালানো যায়, নর্মালি চালায় আপনি খুব সুন্দরভাবে জ্যাম থেকে বের হয়ে যেতে পারবেন। কিন্তু 4B রাইডারদের অন্যরকমই একটা ব্যাপার, ওদের ব্যাপারই আলাদা। ওরা ধরেন একটু পর্বত ছোট এমন এমন করবে, খুদাই হ্যান্ডেল এমন এমন করবে, ওদের হ্যান্ডেল যতটুক নড়ে তার চেয়ে বেশি নড়ে ওদের বডি। বুঝতে পারছেন? ওরা যদি এই বডিটায় ওরা জিমে যে সে নাড়াইতো তাহলে এতদিন ওদের 6 প্যাক হয়ে যেত। আসলে 4B বাইকের দোষ না, দোষ হচ্ছে যারা চালায়। 90% চালকের ভিতরে প্রবলেম আছে যারা 4B চালায়। দেখেন এখন আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। আজকে এ পর্যন্তই। আই এম লিভিং। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস। কি কি হচ্ছে? তাকে আসো কেন? তাকে আসো কেন? আমার কি আপনার গাড়িতে যেতে বলেন না কেন? আমাকে কেন বলতেছেন? দেশকার ইন্ডিকেটর দেওয়া দেখেন, অন্ধ অন্ধ।